মেগাস্টার শাকিব খান কতটা দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। আজ থেকে 5 বছর আগে যে কথাগুলো চ্যানেল আই অনলাইনের ইন্টারভিউতে বসে বসে বলেছিলেন, আজকে 5 বছর পরে সেগুলোই ঘটছে। সত্যি কথা বলতে কি, একজন মানুষ যখন কোনো সৎ প্রচেষ্টা নিয়ে কাজ করবেন বলে নামেন, আমার মনে হয় কোনো এক অদৃষ্ট শক্তি আছেন যিনি সদা সর্বদা তার পাশে থাকেন, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সত্যি সেই বিষয়গুলো ঘটছে। তো আজ থেকে 5 বছর আগে শাকিব ভাইয়া কি বলেছিলেন আর কি আমরা ঘটতে দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। দারুণ একটা ব্যাপার আমার চোখে পড়লো, আব্দুল আমাকে বিষয়টা পাঠালো কিছু ঘন্টা আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে ছাড়া একটি ইন্টারভিউ সেশন, এবং সেখান থেকে আমরা দেখলাম যে আজ থেকে 5 বছর আগে শাকিব ভাইয়ার দেওয়া একটি ইন্টারভিউ। সেখানে তিনি বলছেন কতগুলো কথা। তিনি রাজ্জাক সাহেবের কথা বললেন। তিনি বললেন যে রাজ্জাক সাহেব তাকে ভীষণ ভালোবাসতেন, মানে শাকিব ভাইয়াকে খুব ভালোবাসতেন, এবং তিনি বলতেন যে তোমার শত্রু তুমি নিজেই, তোমার এই নেম আর ফেম এই দুটোই হচ্ছে তোমার শত্রু। এবং শাকিব ভাইয়া বলছেন যে আমার একটা সময় তো এরকম হয়েছে, আমি ডিজাস্টার দেখেছি কেরিয়ারে, কিন্তু আমি থেমে থাকিনি, আমি কাজ করতে থেকেছি। তাই আজকে তিনি যেটা বলছেন সেই সময় দাঁড়িয়ে, আজ থেকে 5 বছর আগে, তিনি বলছেন যে আজ ওই জন্যেই হয়তো আমি শাকিব খান। কতটা গর্ব করে বলছেন, কতটা ভালো লাগার একটা ব্যাপার, তাই না? এবং উনি সেই দিন থেকে স্বপ্ন দেখতেন যে আজকে থেকে কিছুদিন পরে হয়তো আমরা একদিন হয়তো এই দিনটা আমরা দেখব, যেদিন মানে কি বলবো, আমেরিকার মতন জায়গায়, কানাডার মতন জায়গায়, মিডল ইস্টগুলোতে আমাদের বাংলা সিনেমার বিলবোর্ড দেখতে পাওয়া যাবে। আজকে দেখো সত্যিই দেখতে পাওয়া যাচ্ছে, সত্যি আজকে শাকিব ভাইয়ার ছবি মিডল ইস্ট কান্ট্রি, আমরা বলি যদি দুবাইয়ের কথা, ওরে বাপরে বাপ, বুর্জ খালিফাতে তার ছবির প্রোমো দেখানো হবে। বিলবোর্ড কি দরদ বা দার্দ, তারা যে প্রমোশন শুরু করবেন বা যা তারা প্ল্যান করেছেন, কিভাবে যে জাস্ট প্রমোশন হবে ভাবতে পারছো না। কত মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে বাংলা সিনেমা তারা চাইলেও কিন্তু পারে। আর এই যে পারাটা, এই যে সেটা একদিন সম্ভব, এটা আজ থেকে 5 বছর আগে শাকিব ভাইয়া নিজে বলেছিলেন। কেননা তিনি জানেন তার মধ্যে কনফিডেন্স লেভেলটাই আলাদা। তিনি বলছেন যে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, আমি দেশের জন্য কাজ করব, আমি ভালো কাজ করব। এই বিষয়টা একটা পজিটিভিটি না, একটা মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সত্যি কথা, আজকে এত ভালো লাগছে, আজকে পুরো বিষয়টা এত ভালো লাগছে যে বলে মানে বোঝানোর কথা নয়। আজকে ব্যাপারগুলো ঘটছে, আজকে সাকিবিয়ানদের কত আনন্দ বলো তো, আজকে মানে সারা বাংলা সিনেমা প্রেমী মানুষদের কত আনন্দ বলো তো। আজকে সত্যিই যখন বুর্জ খলিফায় প্রোমোটা উঠবে, যখন সেখানে মানে জাস্ট হাজারো মানুষ, তারা আজকে গর্ব হবে যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া একটা সিনেমা এইভাবে প্রমোশন করছে, গোটা বিশ্বে এইভাবে প্রমোশন হচ্ছে। যে কোনো সিনেমার, আমি দরদ বলে বলছি না, আমি রাজকুমারের কথা বলছি, তুফানের বলছি, আমি শাকিব ভাই আর বাকি সিনেমার কথাও বলছি, আমি বাংলা সিনেমার কথা বলছি। যে আজকে 5 বছর আগে মানুষটা এটা ভেবেছিলেন, আর আজকে 5 বছর পরে আমরা এটা ঘটতে দেখছি। এটাকেই বলে না এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আর পজিটিভিটি। একটা যদি তুমি পজিটিভ মাইন্ড নিয়ে কিছু ভাবো না, আর যদি তুমি তোমার চোখে স্বপ্নটা থাকে, আর তুমি যদি সৎ হও, তুমি যদি অনেস্টি মেনটেন করে কাজ করো, একদিন সেই সফলতা তোমার আসতে বাধ্য। আজকে শাকিব ভাইয়া সেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা সবাই অনেক খুশি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।